যুক্তরাষ্ট্র থেকে ১০৪ নথিহীন ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানো হয়েছে, কিন্তু তারা অভিযোগ করেছেন বিমানে তাদেরকে পায়ে বেড়ি ও হাতকড়া পরিয়ে আনা হয়েছে। বিমান অমৃতসর পৌঁছানোর পর তারা শিকল ও হাতকড়া মুক্ত হন। তাদেরকে বিমানেও গাদাগাদি করে রাখা হয়েছিল। দেশে ফেরা এসব অভিবাসীদের মধ্যে গুজরাট ও হরিয়ানার ৩৩ জন করে বাসিন্দা আছেন। এছাড়া পাঞ্জাবের ৩০ জন, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের ৩ জন করে এবং চণ্ডীগড়ের ২ জন আছেন। ফেরত পাঠানো হয়েছে মোট ১৯ জন নারী ও ১৩ জন অপ্রাপ্তবয়স্ককেও। দেশে ফেরত পাঠানো নথিহীন ওই ভারতীয় অভিবাসীদের দাবি, তারা লাখ লাখ টাকা খরচ করে অসম্ভব কষ্ট সহ্য করে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তারা কেউ কোনো অপরাধ করেননি। পুলিশের খাতায় নেই তাদের কারো নাম বা কোনো অভিযোগ। ফেরত আসা গুরুদাসপুরের যশপাল সিং জানান, এজেন্টকে তিনি ৩০ লাখ রুপি দিয়েছিলেন। বলা হয়েছিল বিমানে করে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে, কিন্তু বিমানে করে ব্রাজিল পর্যন্ত নিয়ে যাওয়ার পর হেঁটে যেতে হয়। হোশিয়ারপুরের বাসিন্দা হরবিন্দর সিং বলেন, তিনি দিয়েছিলেন ৪২ লাখ। তাকেও ব্রাজিলে নিয়ে গিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৪৫ কিলোমিটার পাহাড়ি পথ। তাদের মেক্সিকো সীমান্ত পার হওয়ার আগেই গ্রেফতার করা হয়। টানা ১৪ দিন তারা অন্ধকার সেলে ছিলেন। একই অবস্থা হয়েছে হাজার হাজার পাঞ্জাবি ও অন্য প্রদেশের মানুষেরও। এ ঘটনার প্রতিক্রিয়ায় সংসদে বিরোধীরা দাবি করেন, এইভাবে দেশে ফিরিয়ে অপমান করা হয়েছে ভারতীয়দের। কংগ্রেসের নেতৃত্বে ওই সাংসদরা বলেন, সরকারকে এর জবাব দিতে হবে। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ভারতীয়দের কখনো এইভাবে হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়নি, তাদের অপমান করা হয়েছে। এদিকে নিরাপদ বৈধ অভিবাসন নিশ্চিত করতে বিল আনা হতে পারে সংসদে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য।